আল্লাহর রহমতে আমি পাপী নই, আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই। চিন্তা করেন এরা কোন মাপের পাগল, আপনি একটু চিন্তা করেন। লতিফ সিদ্দিকী স্পষ্ট মাইকের সামনে বলতেছে আমার কোনো গুনাই নেই। কিরকম মাসুম। এরপর বলতেছে যত হুজুর আমিন আমিন বলেন, আমি কোন হুজুরের সাথে আমিন বলতে পারি না, কারণ আমার কোনো গুনাই নেই। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, এরকম বুজুর্গ বাংলাদেশে আছে। আমাদের দেশে বুজুর্গ মানুষের কোনো শেষ নেই। কেউ মাশাআল্লাহ 70-80 রাকাত তাহাজ্জুদি পড়ে। তো গুনার উপলব্ধি আমাদের মধ্যে আসবে কেমনে চিন্তা করেন। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়লে গুনার উপলব্ধি আপনি কোন সময় আসবে, সময় পাবে কোথায়? 70-80 রাকাত তাহাজ্জুদ। আর সেদিন লতিফ সিদ্দিকী সাহেব তিনি বলতেছে যে আমি তো আমিন আমিন বলতেই পারি না, কারণ আমার কোনো গুনাহ নাই। আমি আল্লাহর কাছে কোনো কিছু দিয়ে যে ক্ষমা চাবো এটা আমি দেখি না। নাউজুবিল্লাহ। কত বড় আহাম্মক, কত বড় নির্বোধ হলে সে মনে করে তার কোনো গুনাহই নেই। সে যে ফ্রান্স কার্ড দাঁড়িয়ে রাখছে, এটা প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। কথা কয় না, ফ্রান্স কার্ড দাড়ি যারা রাখে প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। কি গুনাহ? সগীরা না, কি গুনাহ? কবিরা গুনার জন্য মাস্ট বি তওবা করা লাগবে না, এটা গুনাহ থেকে মাফ নেই। আপনি আমিন কইতে মনে চায় না আপনার? বুঝেছে আমি আমিন বলবো কেমনে হুজুরদের সাথে? সে ফ্রান্স কার্ড সুন্দর করে ইদ্দুর রাখছে। এবার চিন্তা করেন, উনি গুনাহই খুঁজে পায় না। দৃশ্যমান গুনাহ তার চোখের সামনে, তার দেহের ভিতরে প্রতিনিয়ত চলমান চলতেছে, সে গুনাহ খুঁজে পাচ্ছে না। এরকম গুনাহ যদি আপনি খোঁজা শুরু করেন, যেই লোক নিজেকে বেগুনাহগার মনে করে সে সবচেয়ে বড় মূর্খতার গুনাহের মধ্যে ডুবে আছে। ঠিক কিনা বলেন? রাসূল কি বলছে দোয়ার ভিতরে? বলছে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি। আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রসুল, আল্লাহ কত আদর করে রসুলকে ডাকে, আল্লাহ কত মায়া করে রসুলকে ডাকে। আর রসুল নিজের কি ছোট করে আল্লাহর সামনে উপস্থাপন করতেছে, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মাও তো আপনার বান্দি, চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে। আমার জন্য যার সিদ্ধান্ত লিখে রেখেছেন চূড়ান্ত হয়ে যাবে। আপনার সিদ্ধান্ত ইনসাফপূর্ণ, আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে ধরে ডাকতেছি। যত নাম আপনি কিতাবের মধ্যে দিয়েছেন নামগুলো ধরে ডাকছি। যত নাম আপনি গোপন করে রেখেছেন নাম ধরে ডাকছি। যত নাম কাউকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি। আনতা জালাল কুরআন রবিআ কলবি, এতগুলো স্বীকারোক্তি দিয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ আনতা জালাল কুরআন রবিআ কলবি, আয় আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি, বক্ষের আলো কোরআনকে বানায় দেন। ওয়াজালা হুজনি, আমার পেরেশানি দূর করেন। ওয়াজাহাবা হাম্মি, আমাকে দুশ্চিন্তা মুক্ত বানায় দেন। সুবহানাল্লাহ। কিরকম দোয়া আপনি চিন্তা করেন। রাসূল বলতেছেন এই দোয়াটা কেউ যদি শুনে সে যেন মুখস্থ করে নেয়। তবে কয়জন মুখস্থ করবেন আমি জানি না। আমি যেদিন এই হাদিস পড়ছি ওই দিনে আমি মুখস্থ করার চেষ্টা করছি। মাদ্রাসার যারা তালিবুল ইলম আছেন এই দোয়াটা মুখস্থ করে নেবে। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মনের আশা পুরা করে। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি কথা আর দরকার আছে বলে?
এর চাইতে বেশি কথার আর দরকার নেই। রাসূল বলতেছে এই দোয়াটা যেন মুখস্থ করে, এই দোয়াটা পড়ে চাইলে আল্লাহ মনের আশা পুরা করে। সুবহানাল্লাহ। অনেকে আবার চাওয়ার পরে অস্থির হয়ে যাবেন যে হুজুর কই মনের আশা তো পুরা হইল। মনের আশাটা পুরা হয় তিন ভাবে। কয় ভাবে? এক নাম্বারটা হচ্ছে মুফাজাআতান, তাৎক্ষণাৎ পয়লা দোয়া করছেন, বাসায় যাওয়ার আগে দেখেন দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম দোয়া আমাদের জীবনে আছে না? না, এরকম অনেক দোয়া আমাদের জীবনে আছে। দেখবেন বাসায় যাওয়ার আগে দেখবেন কবুল হয়ে গেছে, যেটা চাইছিলেন পেয়ে গেছে। আরেকটা দোয়া হচ্ছে তাৎক্ষণাৎ কবুল হয়নি, তাখিয়ারান, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 50 বছর পরে দোয়া কবুল হয়েছে। এখানে যারা বসছেন অনেকেরই মনে স্বপ্ন আছে আল্লাহর ঘরটা যদি একবার দেখতে পেতাম। এই যে দোয়া করতেছেন, করতে 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 হঠাৎ দেখবেন একদিন আল্লাহ ঠিকই ডাক দিচ্ছে। ছাত্র জীবন থেকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার ঘরটা দেখাইতেন। আল্লাহ মনে বড় চায়। এই মসজিদে এসে ঢুকলাম 2014 সনে সেপ্টেম্বর মাসে, এই মসজিদে এসে ঢুকলাম। হঠাৎ একদিন অললেস রেলগেট আমি দাঁড়িয়ে আছি, কোনো একটা মাধ্যমে একজন লোক আমাকে চিনল এবং বলল যে রমজান মাসে 10 দিন আপনি আমাদের এখানে একটু তাফসীর করবেন। তো বললাম আলহামদুলিল্লাহ, তো খুব ভালোই হয়। গিয়ে তাফসীর করলাম। করার পর লোকটা আমার জিজ্ঞাসা করতেছে, হুজুর হাদিয়া কি নেবেন? আমি বলছি না, হাদিয়ার ওইরকম জরুরত নাই। এই যে কয়েকটা দিন কোরআন নিয়েছিলাম, আপনাদেরকে কথা বলছি, এটাই ভালো লাগছে আমার কাছে। বলতেছে হুজুর আপনি কি হজ করছেন? আমি বললাম না, আমি তো হজ করিনি। রমজান মাস, চিন্তা করে, আপনি হজ করছেন? না, হজ করিনি। তো হুজুর আমি আপনাকে কিছু টাকা দিতে চাই, যেই টাকাগুলা হয় যদি আপনি খরচ করতে চান খরচ করেন, মালিক আপনি। আর যদি হজে যেতে চান আমি ব্যবস্থা করে দিব, আপনি যাবেন কিনা। আমি চিন্তা করলাম কি বলে, রমজান মাস, সময় তো একেবারে ঘনিয়ে আসছে, এই সময়ে হজের ব্যবস্থা হবে কেমন? বলছে হুজুর সব ব্যবস্থা আমি করব। ঠিকই উনি ব্যবস্থা করলেন, টাকাটাও দিলেন, ওই মারফতে ওই বছরই আল্লাহ তাআলা হজ করার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর ঘরটা দেখলাম, আমি এত বছরের দোয়ার সঙ্গে মিলাই দেখলাম যে আল্লাহ এই সেই ঘর, যে ঘরে আসার জন্য অনেক দোয়া করছি, কিন্তু কিরকম একটা তেলেসমাতি কাণ্ড ঘটায়া আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আল্লাহর ঘরের সামনে নিয়ে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু এতগুলা টাকা আমার হাতে ছিল না, 2,20,000 টাকা লাগছে সেই যুগে। তো ওই 2,20,000 টাকা সেই যুগে আমার হাতে সেই সময় ছিল না। আল্লাহ তাআলা এই টাকাটা দিলেন। এই জন্য দোয়াটা প্রথম কবুল হয়ে যায় তাৎক্ষণাৎ, আরেকটা কবুল হয় তাৎক্ষণাৎ কবুল হয় না, একটু পরে কবুল হয়। 2 বছর 4 বছর 10 বছর 20 বছর 50 বছর পরে গিয়ে দোয়া কবুল হয়েছে। আরেকটা দোয়া আল্লাহ কবুল করেন, বুশরা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা মা নিআমিহি। আল্লাহ পাক সেদিন জান্নাতের ভিতরে গোলামকে শুভ সংবাদ দিবেন, নিয়ামতের প্রাসাদ দেখাবেন। গোলাম বলবে আল্লাহ এত বড় নিয়ামত তুমি আমাকে কেন দিলা? আল্লাহ পাক জবাব দিবে, গোলাম ওই যে দুনিয়ার জীবনে বারবার দোয়া করেছিলি, দোয়াটা আমি ঠিকই কবুল করেছি। আমার জান্নাতের নিয়ামতের জন্য দুনিয়ার জীবনে তোকে দেই নাই। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ দুনিয়ায় যদি একটা দোয়া কবুল না হতো, আল্লাহ আমি তো বড় সার্থক হতাম, আমি তো বড় সার্থক হয়ে যেতাম, বড় সৌভাগ্যবান হতাম যদি দুনিয়ায় একটা দোয়া কবুল না হতো। এই জন্য দোয়া যা করবেন সব দোয়া কবুল,
হালাল দোয়া যতগুলা করবেন সব কবুল হয়ে যাচ্ছে, এটা মনে করেই দোয়া করবেন। দোয়া করলেই যিনি খুশি হন তিনি কে? हर हमेशा ओ देने को तैयार हो, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। दुनियार सब मालिकेरा একবার দুইবার তিনবার দিবে, চতুর্থবার মুখ ফিরায় নিবে। আর আমার মালিক একবার দুইবার তিনবার না, হাজার লক্ষ কোটি বার না, যতবার চাবেন যিনি খুশি হবেন তিনি কে? এই জন্য দোয়াটা একটা ইবাদত। যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে, যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে, যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে। দোয়া কবুলের জন্য একটা অনন্য শর্ত হচ্ছে শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শুরু করবে। এই যেরকম আমরা যখন আরবিতে যখন মুনাজাত ধরি শুরুতে একটু আরবি বলি, কি বলি? এই যে আরবিটা বলি, আরবির ভিতরে আল্লাহর প্রশংসা করি, আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ আপনি আমার রব। প্রশংসাটা কার? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আনতাস সালাম, আপনি নিরাপদ, নিরাপত্তা আল্লাহ আপনি আমাকে দিয়ে থাকেন। প্রশংসা করলাম কার? এই জন্য দোয়া করার ক্ষেত্রে প্রথমে কোনো একটা প্রশংসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন, প্রশংসা করে এরপরে মনের মতো চাবেন, শেষ করবেন দুরূদ শরীফ দিয়ে। এছাড়া সব দোয়াগুলো গিয়ে লটকে থাকে। যখনই দুরূদ শরীফ পড়া হয় আল্লাহর প্রশংসার পরে এই দোয়াটা তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যারা যারা আমরা আসছি, ছোট্ট একটা আমল আজকে আপনাদেরকে দিতে চাই। প্রতিদিন যতটুকুন পারেন, সংখ্যা গুণে শেষ করা দরকার নেই যে আমি এতবার পড়ছি। পকেটে একটা তাসবিহ রাখবেন, রাইখা আস্তে আস্তে পড়বেন। এটা আবার হাতে নিয়ে ঝুলায়েন না। আমাদের দেশে দেখবেন অনেক বক্তা ওয়াজ করে এরকম হাতে নিয়ে তসবিহ নিয়ে। তা আপনি ওয়াজ করতেছেন, এখন তসবিহটার কোন কাম? বক্তা ওয়াজ করতেছে তসবিহ নিয়ে, আসলে কি এটা জপা উদ্দেশ্য না ফ্যাশন উদ্দেশ্য? সব জিনিসে ফ্যাশন বানায় না, এটা ইবাদত। এটা কি? এই তসবিহ আগে কোনোদিন দেখছেন আপনারা? ও তাও তো কর না, আমি কোনোদিন দেখাইছি তসবিহ আপনাদেরকে? এটা আজকে বের করছি বোঝানোর জন্য যে হাতের মধ্যে এইভাবে তসবিহ দিয়া তারপরে ওয়াজ করে। আপনি ওয়াজ করবেন কতক্ষণ আর জিকির করবেন কতক্ষণ? মানুষের সামনে ওয়াজ করতেছেন এখন, এটা বোঝানোর জন্য হাতের মধ্যে এটা নিছে। আমি কোনোদিন এই তসবিহ আপনাদেরকে দেখাইনি। এই তাসবিহ, এর নাম তসবিহ না, এটার নাম কি দেখছেন? এটা আমি হুজুরের ভিতরেও এ রোগ ঢুকে গেছে। এটার নাম তসবিহ না, তাসবিহ। বলেন কি নাম? এই তাসবিহটা কাউকে দেখানোর জন্য না। আস্তে পকেটের মধ্যে হাতটা চলে যাবে, পকেটের মধ্যে হাত চলে গেছে, ব্যাস এরকম সুন্দর আস্তে আস্তে একটা হিসাব রাখলেন, পড়লেন। আর যদি হিসাব নাও রাখেন, শুধু পড়ে যান, হিসাব রাখবে কে? আল্লাহ নিজে হিসাব রাখতেছে। এই যে ফেরেশতা সব রেডি করা আছে। যদি আপনি ইস্তেগফার পড়েন, ইস্তেগফারের এক নাম্বার ফায়দা হচ্ছে তাআতুল্লাহ আযজা ওয়া জাল্লা। যে লোকটা ইস্তেগফার পড়ে সে আল্লাহর আনুগত্যের ভিতরে থাকে। জোরে করে আল্লাহু আকবার। মুখ দিয়ে বাজে কথা বললেন না, আপনি ইস্তেগফার পড়লেন, আনুগত্যের ভিতরে আছেন, ইবাদতের ভিতরে আছেন। দুই নাম্বার ইস্তেগফারের বড় ফজিলত হচ্ছে সাবাবুন লিমাগফিরাতিয যুনুব। যে গুনাহগুলো আমার হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে ইস্তেগফারের মাধ্যমে। জোরে করে আল্লাহু আকবার। ইস্তেগফারের তিন নাম্বার ফায়দা হচ্ছে নুজুলুল আমতার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টির প্রয়োজন হবে, খরা লেগে যাবে, আল্লাহ তাআলা তখন বৃষ্টি নাজিল করে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ।
4 নাম্বার ইস্তিগফারের ফায়দা হচ্ছে আল ইমদাদ বিল আমওয়ালি ওয়াল বানিন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের মধ্য দিয়ে সম্পদ বাড়ায় দিবে, সন্তান সন্ততির নিয়ামত দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার এটা? 4 নাম্বার। এটা আসলে সময় নিয়ে আরেকটা জুমায় এটা মুখস্থ করাবো ইনশাআল্লাহ, সবাই মিলে আমরা মুখস্থ করব। 5 নাম্বারে ইনশাআল্লাহ, সবাই কোন ইনশাআল্লাহ। একজন ইনশাআল্লাহ বলে আমারে মনে করাই দিচ্ছে যে হুজুর আগামী জুমা পর্যন্ত যে বাঁচবেন গ্যারান্টি আছে? নাই, এটি মহাসত্য। আল্লাহু আকবার। হায়াত কতক্ষণ আছে কেউ জানে না, তারপরও আমাদের অহংকার শেষ হয়। এই জন্য কথায় কথায় ইনশা আল্লাহর চর্চাটা বেশি বেশি আনবে। আল্লাহ খুশি থাকবে, আল্লাহ পাক বেশি খুশি হবে যে আমার গোলাম ইনশা আল্লাহ ছাড়া কথা বলেন। নবীজির উপরে আল্লাহ ওহী বন্ধ রাখলেন, আপনি কি সাধারণ বিষয় মনে করেন? এই জন্য এটা আমলের চর্চায় রাখা। ইনশা আল্লাহ বেশি বেশি বলার চেষ্টা করেন। এরপরে আসেন, যখনই আমি বেশি বেশি ইস্তিগফার পড়ব, দুখুলুল জান্নাত, একটা না দুখুলুল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ইস্তিগফার যারা পড়বে জান্নাতের দরজা সমূহ খুলে দিয়ে নিজ দিয়ে নহর প্রবাহিত করে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি একটু জবানটাকে গালিগালাজ অহেতুক কথা বাদ দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়া। 6 নম্বরে ইস্তিগফারের অনন্য উপকার হচ্ছে জিয়াদাতুল কুওয়াহ বিকুল্লি মাআনিহা। যখনই আপনি ইস্তিগফার পড়বেন ঈমানী শক্তি বৃদ্ধি পাবে। যতবার পড়বেন ততবার ঈমানী শক্তি আর তাকাত বেড়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। যত রকমের ঈমানী শক্তি আছে বিকুল্লি মাআনিহা, যত রকমের শক্তি আছে ঈমানী শক্তি, এটাকে মজবুত করার জন্য ইস্তিগফার অধিক পরিমাণে পড়েন, ঈমানী শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এরপর 7 নম্বরে আল মাতাউল হাসান। যখনই আপনি ইস্তিগফার বেশি বেশি করবেন, দারিদ্রতার ভিতরে থাকলেও আল্লাহ পাক এই দারিদ্রতাকে উপভোগের পাত্র বানিয়ে আপনার কষ্টগুলো আল্লাহ তাআলা লাঘব করে দিবে, এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি চিন্তাও করতে পারেন না। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বরে দাফউল বালা। ইস্তিগফার যদি আপনি বেশি বেশি পড়েন আল্লাহ পাক বালা মুসিবত আপনার থেকে উঠায় নেবে। সুবহানাল্লাহ। 9 নম্বরে ইস্তিগফারের সবচেয়ে অনন্য আরেক ফায়দা হচ্ছে আহওয়াজু মা ইয়াকুনুল ইবাদ ইলাল ইস্তিগফার। যখনই আপনি ইস্তিগফার বেশি বেশি পড়বেন লিআন্নাহুম ইয়াখতানুনা বিল-লাইলি ওয়ান-নাহার ফাইযা ইস্তাগফিরুল্লাহ গফারাল্লাহু লাহুম। যখনই আপনি বেশি বেশি ইস্তিগফার পড়বেন আপনার কাছে মনে হবে আল্লাহ আপনাকে আপন করে নিচ্ছেন, যিনি গুনাহ মাফ করে দিচ্ছেন তিনি কে? যেন যখন ইস্তিগফার পড়বেন রাতে আর দিনে আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ আপনাকে আদর করে কাছে টেনে নিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। যত বেশি ইস্তিগফার করবেন তত বেশি আল্লাহর সাথে এই সম্পর্ক আপনার মজবুত হবে। আপনি অনুধাবন করার শক্তি পাবেন আল্লাহ আমাকে মাফ করতেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। 10 নম্বরে সাবাবুন লিনুজুলির রাহমা। আল্লাহর রহমত অবতীর্ণ হওয়ার অনন্য কারণ হচ্ছে ইস্তিগফার বেশি বেশি পড়া। এই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অভ্যাস করে নিলে দেখবেন রিকশায় বসে আছেন অটোমেটিক জবানের মধ্যে চলতেছে, আপনি হাঁটতেছেন অটোমেটিক জবানের মধ্যে চলতেছে, আপনার খেয়ালের ভিতরে ইস্তিগফার এমন ভাবে বসে যাবে দেখবেন সব সময় পড়তে মনে চাচ্ছে। তখন আপনি গুনার সময় পাবেন, তসবিহ দেখাবেন কতক্ষণ, গুনার সময় পাবেন, দেখবেন আপনার পড়তে মন চাচ্ছে, পড়তে মন চাচ্ছে।
এবং শুধুই ইস্তেগফারের কারণে আল্লাহ পাক আপনাকে বুজুর্গ আল্লাহর ওলিদের কাতারে আল্লাহ শামিল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের কথাগুলোর উপরে আমার নিজেকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনার পরে বিনয়ের সঙ্গে আপনাদের কাছে একটা আরজি